হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা জানবো, গত ভিডিও থেকে কয়েকটি প্রশ্ন আমাদের কাছে এসেছিল যে আমাদের কাছে কোনো বিজনেস প্ল্যানিং নেই বা ইকোনমিক অবস্থা সেরকম নেই যে আমরা বড় বিজনেস করব কি করে, ইনভেস্ট করব কি করে, কোথায় ইনভেস্ট করব, এমন একটা জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে যাতে করে আপনার জীবন সুরক্ষিত হয়। সেই পথগুলি জানার জন্য আমাকে অনেকেই মেসেজ করেছেন, অনেকে জানতে চেয়েছেন। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু পর্যালোচনা করব। আগে আপনি ভাবুন যে বর্তমান পরিস্থিতিতে কি আমাদের দেশের, আগে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিটাকে আপনাকে পর্যালোচনা করতে হবে, বুঝতে হবে বর্তমান পরিস্থিতি। আপনি ধরুন একজন গ্র্যাজুয়েশন কমপ্লিটেড বা একজন মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আপনি একজন, আপনাকে দেশের ফিউচারটা আপনাকে আগে দেখতে হবে। কি দেখবেন? বর্তমান দেশে আপনি ভাবছেন সরকারি চাকরি করবেন, পড়াশোনা করছেন, নিজে প্রচুর চাকরির জন্য স্টাডি করছেন। বর্তমান পরিস্থিতিটা কি? সরকারি চাকরির হাল খুবই খারাপ। এটা মানতে কোনো দ্বিমত বা দ্বিধা নেই যে বর্তমানে সরকারি চাকরির অবস্থা খুবই শোচনীয় আমাদের দেশে। তাই অযথা সরকারি চাকরি যদি না পান তাহলে কি আপনি ইনকাম করবেন না? না আপনি আপনার জীবনটাকে সরকারি চাকরির জন্য উৎসর্গ করে রেখে দেবেন? সেটা তো নয়। তাহলে আপনাকে কিছু না কিছু তো উপার্জন করতে হবে, উপার্জনের রাস্তাগুলো তো আপনাকে বের করতে হবে। কেউ তো আপনাকে হাত ধরে এসে পয়সা দিয়ে যাবে না। তো সেই উপার্জনের রাস্তাগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে। আপনি ভাবছেন আপনার ক্যাপিটাল কম, বা হয়তো সাইডে কোনো একটা পেশার সঙ্গে যুক্ত আছেন, তাতে সেই পয়সাতে আপনার হচ্ছে না। তো সেই পয়সাতে যদি হচ্ছে না, তার সঙ্গে এক্সট্রা কিছু কাজ আপনি করতে চান, সেই এক্সট্রা কাজগুলোর জন্য আপনার সময় বের করা মুশকিল হয়ে পড়ছে, বা কি করবেন আপনি। তো সেই সমস্ত উপায়গুলি জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ধরুন আপনি একজন মেয়ে, আপনি কোনো প্রাইভেট স্কুল বা সরকারি স্কুলে একটা পার্ট টাইম চাকরি করছেন, আপনি একজন ভালো স্টুডেন্ট, কিন্তু বর্তমান সরকার বা বর্তমান দেশের যে অবস্থা, তাতে চাকরির অবস্থা খুবই শোচনীয় হওয়াতে আপনি মেধা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না। আপনি একটা পার্ট টাইম জব হিসেবে করছেন। এবার পার্ট টাইম জবের যে স্যালারি, সেটা তো একটা লিমিটেড, খুব বেশি তো নয়, 8, 9 কিংবা 10, 12। স্কুলগুলোর কথা বলছি আমি, কলেজের ক্ষেত্রে বলছি না আমি। তো সেই সব জায়গায় যারা জব করছেন, করেও দেখছেন যে না, এইতে আপনার কিছু হচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে সবচাইতে বড় সুবিধা কি কি? আপনি বাড়িতে থেকে কিছু হোম প্রোডাক্ট করতে পারেন। এখন সবাই করছে এগুলো, যে কোনো ধরনের ঘরোয়া বিজনেস। তা ঘরোয়া বিজনেস আপনি খুললেন, আপনার সঙ্গে কাস্টমার চলে আসবে তা তো নয়। তার আগে আপনাকে কিছু পদ্ধতি শিখতে হবে, নিজেকে সেই স্ট্রাকচার ভিটি গড়ে তুলতে হবে, নিজের মধ্যে যে লজ্জা সেটাকে বের করতে হবে আপনার থেকে। না বলা শিখতে হবে আপনাকে। বিভিন্ন ব্যবসা আছে যেগুলো আপনি ঘরে বসেই করতে পারেন পার্ট টাইম হিসাবে, এবং তাতে অ্যাপ্রক্স 50% প্রফিটও আছে। প্রফিটটা হলে আপনারই লাভ, ইনকামটা আপনার বাড়বে, আপনি নিজে যে কাজটা করছেন তার সঙ্গে সেটাও অ্যাডজাস্ট হয়ে থাকবে, আর্নিংটা আপনার বেড়ে যাবে, দুশ্চিন্তাটা আপনার কমবে। বিভিন্ন ধরনের কাজ রয়েছে। প্রথমেই বলি, এখন বর্তমান যুগে চলছে ব্রাইডালের কাজ চলছে। মেকআপ ম্যান নিয়ে অনেকেই কাজ করছেন। বিয়ে হোক, কোনো পুজো অনুষ্ঠান হোক, যে কোনো জায়গায় এখন মেয়ে একটু সাজগোজ করতে পছন্দই করে। তো আপনি যদি সেই কোর্সটা একটা যে কোনো জায়গা থেকে করে নিয়ে এই বিজনেসটা বাড়িতে শুরু করেন, খুব একটা বেশি খরচ কিন্তু নয়।
এমন নয় যে আপনি কাউকে চেনেন না, আপনি সমাজে বাস করেন মানেই আপনার কিছুটা পরিচিতি আছে। তো সেই পরিচিতিগুলোকে শুধু হাই হ্যালো না করে বা ফেসবুক হোয়াটসঅ্যাপে টাইম পাস না করে, এই দুটো ছবি তোলার পিছনে টাইম নষ্ট না করে তাদের সঙ্গে আপনার বিজনেস প্ল্যানটাকে শেয়ার করুন। আপনি যে কাজটা করছেন, ধরুন আপনি মেকআপ একজন আর্টিস্ট কোর্স করে এসেছেন, তো আপনি আপনার বন্ধুদের সঙ্গে যাদের সঙ্গে বসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, বা ধরুন রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে যাচ্ছেন, বা ফেসবুকে কথা বলছেন, বা কোনো ট্যুরে বেড়াতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে গ্রুপ নিয়ে, সে ছেলে বা মেয়ে যে কোনো হতেই পারে। তো সেই সময় সেই মুহূর্তগুলোকে কাজে লাগান, তাদের সঙ্গে আলোচনা করুন আপনার কাজটাকে নিয়ে, যে আমি এই কাজটা শুরু করছি, দেখিস তো যদি যতটুকু করা যায় হেল্প যদি করা যায়, বা তোমার জানাশোনা যদি কোনো কেউ এই কাজগুলো করতে যায় তাকে বলে দিও, আমি করে দেবো। লজ্জা করলে হবে না, আগে বুঝতে আপনার পেটে খিদে মুখে লজ্জা নিয়ে আপনি কিন্তু জীবনে এক পাও বেঁচে থাকতে পারবেন না, বা এক পা উন্নতির শিখরে রাখতে পারবেন না। আপনাকে লড়াইটা আপনার নিজের লড়াই আপনাকেই লড়তে হবে। একবার ভাবুন, আপনার পটি পেয়েছে, আপনার বাড়িতে বা আপনার পাড়ার লোকে কেউ বলে দেয় যে যাও পটিতে গিয়ে পটি করে এসো? আপনি তো নিজে চলে যাচ্ছেন পটি করতে, কারণ জানেন পটি যদি আপনি করতে না যান তাহলে আপনার প্যান্টে বা যেখানে সেখানে পটি হয়ে যাবে, তাতে সেই জায়গাটা নষ্ট হবে। তাই লজ্জা করে যদি ঘরে বসে থাকেন, আপনার সময়টা নষ্ট হবে, আপনার ক্যারিয়ারটা নষ্ট হবে, আলটিমেটলি কোনো কিছু হবে না। বাকি সবাই কাজ করে যাচ্ছে, আপনি দেখছেন ওই একজন পাশের বাড়ির একজন ভদ্রমহিলা কি সুন্দর কাজ করে যাচ্ছে, আরে প্রচুর কাস্টমার ওর মতো ইনকাম কার আছে। আপনি অন্যকে দেখে এইসব ঈর্ষান্বিত হবেন না বা অনুশোচনা করবেন না, আপনি নিজে কিছু করার চেষ্টা করুন। আপনিও তো পারেন এগুলো করতে। আপনি এটা পছন্দ না হলে আপনি আরও বিজনেস সেগুলো করুন। কেকের বিজনেস আছে এখন, বাড়িতে বসে হোমমেড কেক এখন প্রচুর সেল হচ্ছে, আপনি সেগুলো বানাতে পারেন, বানিয়ে আপনার পরিচিতদের মধ্যে বলতে পারেন। আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিচ্ছেন কোথায় বেড়াতে যাওয়ার, কোথায় দিল লাগিয়ে বলে একটা গান দিচ্ছেন শাহরুখ খানের, এগুলো না করে সেই কেকের বিজ্ঞাপনটা দিন। পরিচিতদেরকে গুড মর্নিং গুড নাইট শুধু মেসেজটা না পাঠিয়ে আপনি আপনার এই যে বিজনেসটা করছেন কেকের, সেই ছবিটা পাঠিয়ে বলে দিন তার রেটটা কী কী দিয়ে বানাচ্ছেন, সমস্ত কিছু বিবরণ তাকে জানিয়ে দিন এবং বলে দিন যে আপনি এটা সেল করছেন নিজে হোমমেড। এখন প্রত্যেকে কিন্তু হোমমেড পছন্দ করে। কোভিডের পর থেকে অনেকেই বাইরের খাওয়া, মানে বাইরের যে সমস্ত জিনিসপত্র বিক্রি এনে ঘরে খাওয়া, এটা অনেকেই পছন্দ করছেন না। হোমমেড জিনিস পেলে কেউ প্যাকেজিং জিনিসপত্র কিনতে চাইছে না এখন। তা এই সুযোগটাকে আপনি কাজে লাগাতে পারেন। থার্ড অফ কি, অর্নামেন্টস, গহনা জাতীয় বিজনেস। এখন প্রচুর ইমিটেশন সিলভারের প্রচুর গহনা যারা মহিলারা বিজনেস করছে, অনলাইন করছে, অফলাইন করছে, এতে কিন্তু খুব হাইফাই ইনভেস্ট করতে হয় না, রিসেলিং করছে অনেকে। আপনি চাইলে করে নিতে পারেন, অল্প একটু ইনভেস্ট, শুধু আপনার পরিচিতিটাকে আপনাকে কাজে লাগাতে হবে। ওই পরিচিতিটা হাই হ্যালোর মধ্যে রাখলে কিন্তু আপনার জীবন চলবে না। আপনাকে বুঝতে হবে যে আপনি ওনাকে এতদিন হাই হ্যালো করছেন, আপনার ক্লোজ ফ্রেন্ড, তাকে ফেসবুকে সকালে উঠে কিরে কেমন আছিস, কিরে তোর ছেলে কেমন আছে, বা কিরে আজ কলেজ যাবি, অমুক তমুক, এই হাবি যাবি SMS না করে তাকে একটা বলুন যে আমি এই বিজনেস শুরু করছি, পারলে একটু দেখিস তো তোর পরিচিত যারা আছে, যদি কেউ নেয় একটু জানাস আমাকে। দেখুন সে আপনাকে জানাবে, আপনি তাকে যদি ইন্টারেস্ট না দেখান সে আপনার কেন খোঁজ নিতে যাবে? আপনার হাঁড়িতে ভাতের চাল নেই বাড়িতে, পাশের বাড়ির লোকটা এসে আপনার হাঁড়িতে চাল দিয়ে যাবে আপনি না চাইলে? আপনাকে তো চালটা চাইতে হবে তাকে। তো আপনি এই লজ্জা জিনিসটাকে একদম বর্জন করুন নিজের থেকে, সাহস নিয়ে আসুন, নেগেটিভিটি বর্জন করুন। একটা ছোট্ট গল্পই বলি, গত 3-4 দিন আগে আমার এক বন্ধুর সঙ্গে দেখা, অনেক দিন পর, 15-16 বছর পর দেখা। তো সে একটা কম্পিউটারের একটা জায়গায় একটা শপে কাজ করছে। তো ওখানে সে আমাকে বললো কালকে সে যে মোটামুটি এখন একটা ন্যূনতম 10-15 মতো ইনকাম হচ্ছে আমার। তো আমি বললাম তো এবার তো কাজ তো অনেকদিন ধরেই করছিস, তো নিজে একটা বিজনেস শুরু কর কম্পিউটার নিয়ে। তোর প্রথম প্রশ্ন কি বলুন তো? না, এটা ওর নয়, এটা সবারই প্রশ্ন। এটা ও মুখ দিয়ে বলেছে তাই, এটা কিন্তু বাকি আমাদের 98% লোকের এই সমস্যা
রিস্ক নেবে না, ইনভেস্ট করবে কিন্তু রিস্ক নেবে না। আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, কোথাও একটা কাজ করে আছেন, চাকরি করছেন, আপনি এখন নিজে স্বতন্ত্র একটা বিজনেস করবেন, তো সেই বিজনেসটাকে তো আপনাকে টাইম দিতে হবে, সাহস রাখতে হবে, আপনাকে পজিটিভিটি রাখতে হবে নিজের মধ্যে। আপনি যদি আপনার বিজনেস নিয়ে ডাউটনেসে ভোগেন তাহলে তো আপনি করতে পারবেন না। সারা জীবন তো আপনাকে সেই 10-15 হাজার টাকার কাজটাই পরের দোকানে করে যেতে হবে। আপনি নিজের কাজটাকে নিজে করুন। প্রথম দিন 20 টাকা ইনকাম হবে, পরে 50 টাকা হবে, তারপরে 100 টাকা হবে। একটু টাইম স্পেন্ড করলেই আপনার বিজনেস রানিং হবে। সময় দিতে হবে তার জন্য আপনাকে। আপনি যে কোনো কাজে একটু সময় দিয়ে লেগে থাকুন, যেটা আপনি প্রেফার করেন, যেটা আপনার ভালো লাগে, যেটাকে মনে হয় যে আপনি এইটাই আপনি করতে চান সারা জীবনের জন্য, সেইটাই করুন। তো ও রিস্ক নিতে পারছে না। ওর একটাই বক্তব্য যে আমি এখন যেটা করছি সেটাতে তো সামথিং স্যালারি আসছে, একটা ইনকাম কিছু আসছে, ফ্যামিলি আছে আমার, কিন্তু দোকানটা করার পর যদি না চলে তখন কী হবে? ও আগে থেকেই ভেবে এসেছে যে দোকানটা আমি করবো, আমার চলবে না। এবার ওই যে ভদ্রলোকের দোকানেও কাজ করছে, ওই ভদ্রলোক যদি সেম থিঙ্কিং করতো যে আমার দোকানটা কেন চলবে, কারণ এমন তো নয় যে এরিয়াতে ওনার দোকানটাই আছে আর কারো দোকান নেই। তো পরিচিতিটাকে শুধু হাই হ্যালো গুড মর্নিংয়ে সারলে হবে না। আপনার যে পেটে খিদে আছে, যেটা আপনার একটা ইনকাম অফ সোর্স দরকার, সেটা আপনাকে জানাতে হবে যে আমি এই কাজটা করছি, আমার কিছু কাস্টমার প্রয়োজন, বা যদি পরিচিত কেউ থাকে তাকে বলো। দরকার হলে আপনি পরিচিতের সঙ্গে আলাপ করে নিন, তার সঙ্গে তাকে আপনার অ্যাডভাইস করুন। লজ্জা কিসের? আপনি তো চুরি করতে যাচ্ছেন না। আপনি একটা প্রোডাক্ট নিজে বানাচ্ছেন বাড়িতে, বা নিজে এনে সেল করছেন, সেটাকে আপনি প্রমোট করবেন, জানাবেন। এতে লজ্জার কিছু নেই, বলুন সেটাকে। তো আপনি এভাবে আপনি নিজের ইনকাম অফ সোর্সগুলোকে বাড়াতে পারেন। বিভিন্ন বিজনেস রয়েছে আপনার। আপনি হোম ডেলিভারি খাবারের সিস্টেমও করতে পারেন বাড়িতে। বর্তমানে এখন অনেক ফ্যামিলি রয়েছে বা অনেক চাকরিজীবী আছে যারা দেশ থেকে অন্য দেশে পড়ে আছে, বিদেশ থেকে আপনার দেশে পড়ে আছে, তারা রীতিমতো হোটেলে তারা খেতে যাচ্ছে। আপনি যদি টাইমলি তার বাড়িতে খাবারটা পৌঁছে দিতে পারেন, তিনি দেখবেন এসে আপনাকে খাবারটা নিয়ে যাবে, এসে বা আপনাকে অর্ডার দেবে খাবারটা। তো আপনাকে সেগুলো খোঁজ নিতে হবে যে কোন ভদ্রলোক খাবার হোম ডেলিভারি খাচ্ছেন, বা কটা বিদেশি লোক আমাদের দেশে আছে বর্তমানে, তাদের সঙ্গে পরিচিতি করুন। আপনি জানান যে আপনি হোটেলে কেন খাবেন, আমার বাড়ির খাবারটা খান। আমি আপনাকে এত সুন্দর খাবারটা দেবো যে আপনার শরীরে কোনো সমস্যা হবে না আপনার। দেখুন প্রত্যেকে বাড়ির খাবারটা খেতে চায়। যখন খাবারটা আপনার থেকে পেয়ে যাবে বাড়ির খাবারটা, সে আর হোটেলে যেতে চাইবে না। তাই শুধুমাত্র হীনমন্যতায় ভুগবেন না, ডিপ্রেশনে নয়। আপনি ভাবছেন যে অন্যরা ইনকাম করছে, আমি কেন পারছি না, এটা ভাববেন না। আপনি একটা কাজ করছেন, ঠিক আছে, তাতে আপনার ন্যূনতম একটা স্যালারি আছে, হ্যাঁ আমি সেটাকে ছাড়তে বলছি না। তার সঙ্গেও কিছু কাজ করা যায়। ক্যামেরাম্যানের কাজ রয়েছে, আপনি ফটোশ্যুট শিখতে পারেন। এখন প্রচুর ফটোশ্যুটের কাজ চলছে, এখন বিয়েবাড়ির ফটোশ্যুট চলছে, বিভিন্ন অনুষ্ঠানের ফটোশ্যুট চলছে, সেগুলো শিখেও আপনি ইনকাম করতে পারেন। লামসাম অ্যামাউন্ট যদি আপনি ইনভেস্ট করেন এবং যদি প্রকৃত ট্রেনিং নেন যে কোনো কাজের জন্য, এবং নিজের সময়টুকু যদি পজিটিভলি ব্যয় করেন, আপনার আয় আসতে বাধ্য। শুধু আপনাকে মনে মনে ভাবছেন আর রাতে ঘুমোচ্ছেন, আবার সকালে ওঠে নর্মাল, এটা করলে কিন্তু হবে না। আপনাকে সেই কাজের প্রতি মনোযোগ দিতে হবে, কনসেন্ট্রেট করে আপনাকে লং টাইম অবজারভেশন করতে হবে। লস হতে পারে, একদিন হোক, আপনি ভেবে নিলেন যে এটা করে লস হলো, ক্যান্সেল, সেটাকে চেঞ্জ করে মডিফাই করে নিন যে এটা তাহলে এটাই করতে হবে, তাহলে আমার বেটার হবে। আপনি যতক্ষণ না কোনো কিছু প্র্যাকটিক্যালি করছেন, ততক্ষণ তার ফলাফল আপনি বুঝতে পারবেন না। লোকমুখে আপনি শুনে কোনো কিছুর রেজাল্ট যদি মনে করেন যে থেকে এই হচ্ছে, সবারই এই হবে, তাহলে কিন্তু হবে না। আজ পর্যন্ত পৃথিবীর কোনো ধনী লোক, ধনী ব্যক্তি, তারা কিন্তু অপরের কথা শুনে কোনো বিজনেস প্ল্যানিং বা কোনো কিছু প্ল্যানিং তারা করেনি, ইনভেস্ট প্ল্যানিংও নয়। তারা আগে নিজেরা বুঝেছে, তার উপর রিসার্চ করেছে, দীর্ঘদিন ধরে স্টাডি করেছে তার উপরে, তারপরে তার ভালো লাগাকে জন্ম দিয়েছে সেই কাজের উপরে, তারপর সে এক ধাপে ধাপে গেছে। তারাও ফেলিওর হয়েছে, ফেলিওর থেকে তারা শিক্ষা নিয়েছে। আপনিও পারেন। তাই হতাশা হবেন না,
আপনি আপনার ইনকাম অফ সোর্স অবশ্যই বাড়াতে পারবেন। যে যে স্টেপগুলো বললাম একবার ভেবে দেখুন, এগুলো খুব সিম্পলি হাউস ওয়াইফ থেকে শুরু করে স্টুডেন্ট সকলে করতে পারে। খুব একটা বড় কাজ নয় এগুলো, বা বড় ইনভেস্ট প্ল্যান নয় এগুলো, ঘরে বসে থেকেই করা যায়। এবং এগুলোর জন্য আপনাকে সারাদিন 24 আওয়ার্স লাগে না। লামসাম একটা টাইম যদি আপনি এটা ফিক্সড করে দেন, তাতে আপনার হয়ে যাবে। এটা শুধু আপনার লজ্জাটাকে ত্যাগ করতে হবে শরীর থেকে। অসৎ পথ আপনি নিচ্ছেন না, এটা আপনি জানবেন। অসৎ সঙ্গ রাখবেন না। আর আপনাকে আপনার প্রচারের যে বিজ্ঞাপনীগুলো সেটা আপনার নিজের দায়িত্ব করতে হবে। লোকের সঙ্গে পরিচিতির দায়িত্ব সম্পূর্ণ আপনার। নেগেটিভিটি দূর করতে হবে আপনাকে। কঠোর পরিশ্রম করুন, সফলতা আসবেই।